হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকের এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর চা বসিয়ে এসেছি ঘরে, তো চাটা বসিয়ে ভাবলাম বাইরে গিয়ে ইন্ট্রোটা দিই, কারণ হচ্ছে ঘরে এখনও জানলা ফাল্লা খোলা হয়নি। ওপরের ঘরে, নিচের ঘরে আমরা শুচ্ছি এখন তিনজনে মিলে, যেহেতু বাবা বোনের বাড়িতে গেছে তার জন্য একটা ঘরেই শুচ্ছি। আর ওপরের ঘরের খাটটা না একটু ছোট, তার জন্য তিনজনে শুতে অসুবিধা হয়। তো যাই হোক, নিচের ঘরেই শুচ্ছি বলে ওপরে এই সবেমাত্র আসলাম। আর কিছুক্ষণ আগে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এসছি, এসেই চাটা বসিয়েছি সবে। তো যাই হোক, আজকে সানডে, আজকে তোমাদের দাদাভাইয়ের অফিস নেই, তো তার জন্যই। আর চলো ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালোই লাগবে। আর চা বসিয়েছি, চাটা নামিয়ে আগে চাটা খাই, তারপর কাজবাজ শুরু করবো। চলো, তো চা করে বাইরে নিয়ে চলে এসেছি, একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি। খেয়ে এবার কাজবাজ শুরু করতে হবে, সব কাজ পড়ে আছে। কিছু একটু টিফিন করব, দেখি কি টিফিন করা যায়। আর চা খেয়ে তোমাদের দাদাভাই যাবে বাজারে বাজার করতে, আর দেখা যাক আজকে কি আনে বাজার থেকে। রান্না বান্না কাজবাজ মানে প্রচুর, মানে সকালবেলা উঠলে না, যেহেতু একটু দেরিতে উঠি, তো মানে দিশাহারা হয়ে যায়, কোন কাজটা আগে করব কোনটা পরে করব বুঝতে পারি না। আর শীতের বেলা মানে প্রচণ্ড ছোটোবেলা, তাড়াতাড়ি সময়ও কেটে যায়। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই আগে। চা খেয়ে ওপরের ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে, তো এখন চলে এসেছি টিফিন করতে। টিফিনে একটু তরকারি আর রুটি করব, ময়দার রুটি, আর করব এখানে বাঁধাকপি, বেগুন, আলু, টমেটো এসব দিয়ে একটা সবজি বানাবো। ভেবেছিলাম বিট গাজরের তরকারি করবো, কিন্তু মেয়ে খেতে চায় না, এবার তোমাদের দাদাভাইও খায় না, তো তার জন্য ভাবলাম এটা করলে অন্তত ওরা খাবে। আর বিট গাজরের তরকারিটা দেখে অনেক দিন ধরে ঘরে পড়ে রয়েছে বিট গাজরগুলো, এবার মানে ওটা না করলেও হবে না। আজকে দেখি যদি পারি করে নেব তরকারি একটা কিছু। আর আমি একা কত খাবো, মেয়ে একদমই খেতে চায় না। আর বাবা থাকলে তাও মানে আমি আর বাবা খেলেও কিছুটা হয়, কিন্তু একা একা কত সবজি খাবো। তো যাই হোক, এমনি আমার ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু তরকারি করলে মানে ভাবি একটুখানি করব, কিন্তু একটুখানি তো হয় না, পরিমাণটা সেই বেড়েই যায়। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি তরকারি করছি। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে এখানে সবজি কাটা রয়েছে, অল্প করেই কেটেছি, বেগুন, আলু, টমেটো আর অল্প একটু বাঁধাকপি ছিল, ওটা দিয়ে একটা মানে তরকারি করবো। ভালো লাগে রুটির সাথে এরকম তরকারি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এছাড়াও রয়েছে গুড়। গুড় দিয়ে রুটি খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। শীতের সময় গুড় দিয়ে রুটি খেতে কিন্তু আমাদের প্রচণ্ড ভালো লাগে। মেয়ে পছন্দ করে না, মেয়ে খায় না গুড় দিয়ে রুটি, আমি খাই, তোমাদের দাদাভাই খায়, খুবই ভালোবাসে। তার জন্য সত্যি কথা বলতে দুবার গুড় কেনা অলরেডি হয়ে গেছে। রস বড়ার জন্য নিয়েছিলাম, এমনি আগে নিয়েছিলাম গুড়, সবটাই শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। তো রুটি দিয়ে আজকে গুড় দিয়ে খাবো। এমনিতে তো আমাদের রুটি সেরকম একটা হয় না, রাতের বেলা আমরা ভাতই খাই। তো চলো এখন খাবো রুটি দিয়ে গুড় দিয়ে। আর তরকারি মানে তোমাদের দাদা হয়তো গুড় হলে মানে ওই দিয়েই রুটি খেয়ে নেবে, কোনো তরকারি ওর লাগে না খুব একটা। চলো আবারও পরে আসছি। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ময়দাটা মাখবো। নতুন আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওর জন্য একটু বেশি পরিমাণে জলটা দিলাম, তো এখনই হয়ে যাবে। চলো আবার আসছি। এখানে টিফিন নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে মেয়ের, এটা তোমাদের দাদাভাইকে গুড় দিয়েছি, মেয়ে খায় না ওর জন্য দিইনি। তো রুটি এখনো সব হয়নি, আর কটা বাকি আছে করে নেব, ওদেরকে দিলাম, মানে করতে করতেই দিচ্ছি। তো চলো বাকিটা করে নিয়ে আমিও খাবো, খিদে পাচ্ছে প্রচণ্ড। তো বন্ধুরা, টিফিন খাওয়ার পর অনেকটাই টাইম কেটে গেছে, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, নিচের ঘর বারান্দা সব মোছামুছি সব কাজ হয়ে গেছে। রান্নাটা এখনো বাকি আছে, কিছুটা বলতে ভাত হয়ে গেছে, এখানে চিকেনটা হচ্ছে, আর হবে মেথি শাক ভাজা। তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো ডিম করব, কারণ ও চিকেন যেহেতু খায় না তার জন্য। তো রবিবার দিন আমাদের চিকেনটা কমই হয়, কারণ ও বাড়ি থাকে বলে চিকেন আনতে বারণ করি, কিন্তু যেহেতু 1 জানুয়ারির দিন মাটন খেয়েছি, মাটন পরপর খাওয়াটাও ভালো না। আর সত্যি কথা বলতে যেটা, মাটনের প্রচুর দাম, সব সময় খাওয়া কিন্তু আমাদের মতো ঘরে পসিবল নয়, তার জন্য। তো যাই হোক, চিকেন নিয়ে এসছে, চিকেনটা করছি, আর হবে মেথি শাক ভাজা, আর ওর জন্য করবো ডিম। তো চলো রান্নাটা করে নিই, করে আবারও আসছি পরে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। তো চিকেনটা আমি এভাবে বেশিরভাগ সময় রান্না করার সময় ভেজে রান্না করি,
আগে চিকেনটা পেঁয়াজটা খানিকক্ষণ একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর চিকেনটা ভেজে মশলা দিই। আর এই যে এখানে আলু ভেজে রাখা আছে। তো আমার মতন কে কে চিকেন ভেজে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও, এরকমভাবে করলে কিন্তু টেস্টটা বেশি হয়। বন্ধুরা ফাইনালি আমার স্নান দান কমপ্লিট, এবার আমি খেতে দেব। সবার স্নান দান কমপ্লিট, মানে তোমাদের দাদাভাই মেয়ে সব বসে আছে, খিদে পেয়েছে খাওয়ার জন্য, অনেকটাই বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভাত বাড়ি বেড়ে খেতে দিই। চলো খাওয়া দাওয়া করে তারপর আবার লাঞ্চের পর একটু রেস্ট করছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় ঘরে একটু ধূপ জ্বেলে দিলাম উঠে, তারপর বসিয়ে দিয়েছি চা এখানে। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি ঘুম থেকে, চাটা নিয়ে যাবো তারপর উঠবে। ছুটির দিনটা এরকমটাই হয়, মানে চা করবো তারপরও উঠবে সন্ধেবেলা। তো যাই হোক, আবার মেয়েকে নিয়ে এক্ষুনি বেরোতে হবে, মেয়ের পড়তে যাওয়া আছে 7টা থেকে। এখন রবিবারটাও মেয়ের পড়া, রবিবার দিনও মানে আমাদের একটু এদিক ওদিক কোথাও যাওয়ার মতন কোনো নেই, সুযোগ নেই আর কি। কিছু করার নেই, মেয়ের ক্লাস 10 হয়ে গেছে, এখন তো চাপটা প্রচণ্ড বেশি। আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার, তাদের দিনগুলো ওভাবে মানে পুরো সপ্তাহতেই পড়া আছে বলতে গেলে। তো চলো চাটা করে ওকে দিই, তারপরে দেখি বেরোবো। দেখি 8:30টায় ছুটি হলে মেয়ে, তারপর যদি পারি একটু মামার বাড়ি থেকে ঘুরে আসবো। চলো দেখতে থাকো। এখানে চা নিয়ে বসে পড়েছি। চাটা কিন্তু একসাথে খাওয়ার মজাই আলাদা। এমনি দিনে সকালবেলা একসাথে চা খাই, কিন্তু রবিবারটা সন্ধ্যেবেলাটাও একসাথে আমরা চা খাই। চা একা খেতে কিন্তু আমার ভালো লাগে না, মানে বাবা থাকলে কখনো কখনো বাবাকে রেগুলার চা করে দিই না, যেহেতু দুধ চা খায় তো সকালবেলা, তো রেগুলার সন্ধ্যেবেলা চা খায় না। কখনো যদি করি তো আমি আর বাবা দুজনে মিলে খাই, তোমাদের দাদাভাই থাকে না বাড়িতে। আর রবিবারটা তো বিশেষ করে চা করতেই হবে সন্ধ্যেবেলায়, কারণ ও বাড়ি থাকে। আর আমার তো একসাথে চা খেতে, একা একা চা করে কখনোই আমি খাই না। চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিল মেয়েকে নিয়ে পড়তে দিতে, আমি কিন্তু বাড়িতেই ছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমাকে, এটা হচ্ছে অনেকটাই রাতের ভিডিও। আর মেয়ে যখন ছুটি হচ্ছে সেই সময় তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসছে বাড়ির থেকে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আইব্রোটা করব, কিছুতেই করা হচ্ছিল না। আর এখানেই সামনেই পার্লার ছিল, আর মেয়ে পড়ে যেহেতু বেরোয়নি তখনও, তার জন্য একটু করে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম একটু মামার বাড়ির দিকে। জানো তো বন্ধুরা, সপ্তাহের মধ্যে একদিন মামার বাড়ি না গেলে আমার যেন কেমন লাগে, কেন জানি না, এটা আমার হয়। ছোটোবেলা থেকে আমি একটু মামার বাড়ি ভক্ত বেশি, আর সপ্তাহে একদিন তো আমার যেতেই হয়। দিদা ওখানে খুব মন খারাপ করে আমাকে না দেখতে পেলে, তার জন্য ভাবলাম যাই একবার হলেও ঘুরে আসি, দেখে আসি দিদাকে। শুধু দিদা না, মামা মামিও আছে সাথে। তো বন্ধুরা আমি তো চলে এসেছি মামার বাড়িতে, এই যে এসে এখানে গল্প হচ্ছে সবাই মিলে। তো এখানে মামি কাজ করছে, আর মামার বাড়ির নতুন চিমনি লাগিয়েছে এই যে। তো যাই হোক, কিছুক্ষণ থাকবো এখানে, তারপর চলে যাবো বাড়িতে। চলো আবার ফোন। তো বন্ধুরা মামার বাড়ি থেকে বাড়ি ফিরে গেছি, এখন ঘড়িতে বাজে 11টা, মানে অনেকটা রাত্রি হয়ে গেছে। একটু রাত করে এলাম, আর মেয়ের ছুটি হয়েছে বলতে গেলে 9:45, তারপরে গেছি মামার বাড়ি। তো গিয়ে একটু কথাবার্তা বলতে টলতে একটু সময় লেগেছে, আর এখন হচ্ছে 11টা বাজে, বাড়ি ফিরলাম। আর রান্নাবান্না করাই আছে যেহেতু, অত চিন্তার নেই কিছু। এক্ষুনি খাবারগুলো গরম করব, করে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কি, আর কিছু কাজ নেই আজকের মতো। আবার কালকে সকালবেলা থেকে উঠে যুদ্ধ শুরু হবে, কারণ আজকের অবধি তো কেটে গেল, মেয়ের স্কুল ছিল না, তোমাদের দাদাভাইয়ের অফিস ছিল না, কালকে থেকে সবটাই আছে। একটু সকাল সকাল না উঠলে না সত্যি হবে না, মানে এতটাই ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি, যার জন্য আমার কাজ করতে অনেকটা টাইম লেগে যায়, মানে বেলা হয়ে যায় অনেক। তো দেখি কাল কি করা যায়, কালকে অনেকটা সকালে উঠবো ইচ্ছা আছে, এরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে রাতের বেলা করে শুই যে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেই যেমনকার তেমন হয়ে যায়। মেয়ের সকালবেলা পড়া আছে 7টা থেকে, মেয়ে পড়তে যাবে।
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট।